আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। স্ক্রিনের সামনে আপনারা দেখরা চ্যানেল এস লাইভ নিড টু নো। আমি আপনার হোস্ট আজকে আছি শওকত আলী, আর আমার লগে আজকে গেস্ট আছেন অবশ্য জাহির আহমদ ফ্রম লুটন। হি ইজ এ সলিসিটার স্পেশালাইজিং ইন পার্সোনাল ইঞ্জুরি, পাবলিক লাইবিলিটি, employers liability, amongst other field that is in. So before we go and introduce our guest, this program আপনারা জানরা অবশ্য যারা দেখরা, it's a weekly program live আপনারা সামনে আমরা আই অবশ্য স্কাই 777 দেখতে পারবা এবং ফেসবুক লাইভ আমরা আছি, স্ট্রিমিংও করতে পারবা ইন্টারনেটও। সো উই হ্যাভ মেনি ডিয়ার ভিউয়ার্স ওয়াচিং আস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর যারা আছেন নিজস্ব অবশ্য দে উইল বি ফ্যামিলিয়ার উইথ দ্য টপিকস দ্যাট উই টক অ্যাবাউট অন দিস শো। সো টপিকগুলো ধরে লোক আজকের যে কারেন্ট টপিক পার্সোনাল ইঞ্জুরি, উই হ্যাভ কাভার্ড সাম অফ ইট লাস্ট উইক এজ ওয়েল। যারা দেখছেন আপনারা শো অবশ্য পার্সোনাল ইঞ্জুরি লইয়া আমরা মাতমু, অবশ্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স যেগুলো আছে, এমপ্লয়েজ liability insurance as well. So we'll touch on those. Previous shows that are দেখছেন অবশ্য আমরা housing disrepair লইয়া মাছি amongst other topics as well. So every week আমরা এগুলা লইয়া আলোচনা করি আপনার লগে। As always আমার লগে আছেন স্পেশালিস্ট থাকেন, তানোর কাছে আপনারা অবশ্য when you call in questions অকল জিজ্ঞা করতে পারবা, অ্যান্ড ইংলিশে বাংলায় যদি আপনার মাতুন কোনো অসুবিধা নাই। আর আশা করি আমরা আনসার দিতাম পারমু। আপনার কোয়েশ্চেন আছে বা শেয়ার করবা আপনার এক্সপিরিয়েন্স, টপিক রিলেটেড এক্সপিরিয়েন্স এগুলো আছে, ইউ ক্যান ফোন ইন ওয়েন দ্য লাইনস আর ওপেন। স্টুডিওত লাইভ আমরা লগে মারতে পারবা। সো আশা করি সব ভালো আছেন, দেখতে থাকবা অবশ্য, আমরা লগে থাকবা। লেট মি ইন্ট্রোডিউস মাই গেস্ট ফর দ্য টুডেজ শো। আজকে আসুন Zahir Ahmed from Luton. He's a solicitor. Welcome to the show, Zahir bhai. How are you? Assalamu alaikum. Alhamdulillah, I'm okay. How are you? Yes, brilliant. Really good to have you with the live connection with the help of technology. We can see you very clearly and also hear you as well. So if you just like to say what you do and আপনার সম্বন্ধে একটু কইলুকা। Okay, thank you very much, শওকত ভাই। আমি ফলা আপনারা এবং চ্যানেলের সাথে ধন্যবাদ জানাই যে আমারে আপনারা আজকে আমন্ত্রণ করবা লাগেন। আমি আসলে more than 7 years in as a solicitor and practice করলাম। Before solicitors I was a consultant. So from my beginning of the training contract, I was in Luton. I was trained under a solicitor in Luton, and then I was working in various firms in London also. Now I have a small firm here in Luton with another 2 solicitors. I am a director and a solicitor working here. So in terms of the personal injury, from the beginning of my training contract, I have started and I am continuing this. আর হল বিভার হলে ধন্যবাদ যে সমস্ত বিভাগ আছে দেখরা, তারা যে কোনো কোয়েশন যদি রিলেটেড হয় আমরা ইনশাআল্লাহ কোয়েশনগুলো নিব। শওকত ভাই আপনি এখন শুরু করুন। Thank you very much. So dear viewers of all, আপনারা যারা দেখরা অবশ্য জানরা আজকের টপিক যেটা personal injury. Personal injury comes in different formats, different issues relate to personal injury, also the circumstances যেগুলার উপরে ডিপেন্ড করে আর কি। সো আমরা যে প্রোগ্রাম করি ইটস জাস্ট বেসিক্যালি ইনফরমেশন শেয়ারিং এর জন্য, অ্যাডভাইস দেই আমরা অবশ্য। হাউএভার laws change rapidly and don't just rely on what we say on the TV. আপনারা অবশ্য গিয়া স্পেশালিস্টের অ্যাডভাইসও নিতে পারেন আউটসাইড, যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার হল আছেন তারা লগে বইয়া আপনারা আলোচনা করতে পারবেন বিফোর টেকিং নেসেসারি স্টেপস and that's what we're going to talk about on the show today. So the personal injury, mainly the topic the road traffic accident on a personal injury. First of all, viewers or dear viewers দেখরা, first of all we need to make sure আমরা যে একটা আছে responsibility as person on the road driving, আমরা at all times we need to maintain যে আমরা safety awareness যেটা আমরা কি। So before anything else, we have to make sure that we drive safely, we know what's going on around us and follow the highway code at all times. So এগুলো তো we can prevent a lot of the accidents that happen these days. So আশা করি আমি আপনার জাহির ভাইরে একটা কইমু যে as a solicitor himself, what steps যদি unfortunately people get involved in accidents, personal injury কিরকম এটারে ডিল করা যায়। So if someone comes to you, Zahir bhai, what would you tell them? Yes, আসলে পার্সোনাল অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো ঘটে যায়। আমরা এভরি রোড ইউজার
wherever he is a pedestrian or driver, আমরা একটা যে ডিউটি আছে টু আদার্স, এটা আমরা সবসময় রোড ইউজ করার সময় খেয়াল করতাম। স্পেশালি আমরা যারা ড্রাইভার, এরা সবসময় খেয়াল করতাম যে আমরা যাতে আরেকজনের রাইটের প্রায়োরিটি দিই, আরেকজনের রাইটটা আমরা মেনটেন করি। আমরা যে ডিউটি আছে আরেকজনের প্রতিটা যেন আমরা পালন করি। কিন্তু এরপরেও তো অ্যাক্সিডেন্ট হয়, এবং এটা স্ট্যাটিস্টিক্সে হয় যে 1 লাখ অ্যাক্সিডেন্ট হয়ে যায় এভরি ইয়ারও। সুতরাং এখানের মাঝে অ্যাক্সিডেন্ট যখন হয়, এবং অ্যাক্সিডেন্টও যদি এজ এ রোড ইউজার আপনার যদি দোষ না থাকে, অন্যজনের দোষে যদি অ্যাক্সিডেন্ট হয়, তাইলে জেনারেলি আমরা ক্লেম করতে পারি এই অ্যাক্সিডেন্টও লাগে। অ্যাক্সিডেন্টে যে আমরা যে ড্যামেজ হলো, এই ড্যামেজগুলো সাধারণত দুই ধরনের হয়। একটা হয় যে আমরা ফিজিক্যাল ড্যামেজ হয়, আরেকটা হইতে পারে যে আমরা ভেহিকুলার ড্যামেজ হয়। যেগুলো আমরা এই যে আরটি এর ব্যানারে আমরা এটা ক্লেম করতে পারি। আর এই যে পার্সোনাল ইঞ্জুরির মধ্যে আরটি হলো একটা সাইড, আরও অনেক সাইড আছে। আমরা সকলেই জানেন যে আমরা যে সমস্ত জায়গায় খাম করি, খাম করাত গেলে ঠিক এইভাবে আমরা যেভাবে একটা ডিউটি আছে আমার সারাউন্ডিংয়ের মাঝে, ঠিক সিমিলারলি যার আন্ডারে আপনি খাম করলা এমপ্লয়ারেরও ডিউটি আছে আপনার প্রতি। এখানে যদি এমপ্লয়ারের কোনো ব্রিচের কারণে আপনার অ্যাক্সিডেন্ট হয়, তাইলে আপনি এগুলা কিন্তু ক্লেম করতে পারেন। একটা উল্লেখযোগ্য দিক যেখানে মহিলাকে পাবলিক লাইব্রেরি ক্লেমগুলা, যে স্পেশালি আমরা বাচ্চা হলে আমরা স্কুলও দিই। আমরা যারা বড় হয়ে গেছি, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাই, স্কুলের মাঝে প্রত্যেক বাচ্চা হলে যখন খেলাধুলা করে, তারা যখন আন্ডার সুপারভিশন থাকে, এই সময় যদি কোনো লেজিসলেশন কারণে বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করিয়া এভরি ইয়ার থাউজেন্ডস অ্যাক্সিডেন্ট হয় স্কুলের ফিল্ডও। তারপরে যখন ক্লাসের ভিতরে বাচ্চারা থাকে, এগুলা গিয়া আন্ডার হেডিং পড়ে গিয়া পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স। আমরা অনেক সময় সেই জিনিস জানে না, অনেক বাচ্চাদের তারা অ্যাক্সিডেন্ট করিয়া দেখা যায় যে এখানের মাঝে স্কুলের অথরিটি অথবা যারা ডিউটি আছে তারা ডিউটি পালন করতে পারেন না, যে কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু আমরা মাসে ক্লেম করি না। কিন্তু এটা এর মাঝে একটা নাইস ক্লেম আছে, যদি বাচ্চার কোনো দোষ না থেকে থাকে, যদি স্কুল অথরিটির কোনো স্ট্যাচুটরি ডিউটি লঙ্ঘন করিয়া দেখা এখানের মাঝে ক্লেম থাকে। আমরা এখানে খান্দা আছে যে সমস্ত স্পেশালি সলিসিটার হল আছে, যারা পার্সোনাল ইঞ্জুরি করেন, অথবা দূরই আছে, অনলাইনে করতে পারেন, টেলিফোনে করতে পারেন, তারা অফিসে গিয়ে আপনারা করতে পারেন, অথবা ক্লেম কোম্পানি হল আছে, যারা এক্সপার্ট ক্লেম কোম্পানি হল, তারা সাহায্য দিয়ে ক্লেম করতে পারেন। তো আমার অনুরোধ থাকবো আমরা কমিউনিটির কাছে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যদি হয়, এবং এটা যদি আপনার দোষ না হয়, যদি আরেকজন মানুষের ফল্ট হয়, তখন আপনি ডেফিনেটলি আপনার এই যে ড্যামেজ হয়েছে, যে ক্ষতি হয়েছে আপনার হতে লেগে আপনি ক্লেম করতাম। ক্লেমটা একটু কমপ্লিকেটেড, যে আপনি নিজে করাটা খুব হার্ড। এ লাগে আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হইতা, একজন সলিসিটার আইনজ্ঞ হোক অথবা ক্লেম কোম্পানি হোক, যারা আপনি সাপোর্ট লইতে পারবো, তাদের সাপোর্ট লিয়ে আমরা ক্লেমটা করতাম। আর আমার মনে হয় বিবার হল যারা দেখলা এখন, তারা এটা দেখার বাদে তারা অনেক কোয়েশন থাকতে পারে, আমার কিছু কোয়েশন নেওয়া উচিত। আর শকত ভাই, আমি আর কোন কোয়েশন আপনি অ্যাড করতে চাই? না, ঠিক আছে, ওয়ান্ডারফুলি সেড। আশা করি আমরা লেটস স্টিক অন দ্য ফার্স্ট সেগমেন্ট, আমরা রোড ট্রাফিক লইয়া মাতিলাই, তারপরে উই ক্যান গো ইনটু ডিটেইলস। যে আপনি পাবলিক লাইবিলিটিজ একটা কইলা কি, এটা অনেকে জানরা না, যে স্কুলের সম্বন্ধে কইলা বা প্রেমিসিসর মাঝে যে হয় যে কোনো প্রেমিস, উইল কাম ব্যাক টু দ্যাট। আর কিছু শেয়ার করবানে আপনার অবশ্য কিছু কেস স্টাডি আছে, কেস স্টাডিও আপনি কইতে পারবা, যে অ্যাজ এন এক্সাম্পল আপনি ইউজ করতে পারবা ওল্ড কেসেস যারা যেটা ফ্রুটেশনও গেছে অবশ্য। সো আপনার এক্সপিরিয়েন্স মতো অবভিয়াসলি আপনার যে অভিজ্ঞতা আছে, এইটা মূল্যবান জিনিস সকল আপনার কাছে আছে, আমরা সবেও শিখতাম পারবো, স্পেশালি আর ডি ভিউয়ার্স হু আর ওয়াচিং। সো আপনার এটা আমি বাদে প্রশ্ন করবো না এমপ্লয়ার্স আর পাবলিক লাইবিলিটি সম্বন্ধে। সো ফার্স্ট অফ অল আমরা যদি ধরুকা একটা ফোন লাইনস আর ওপেন ডি ভিউয়ার্স, আপনার কল করতে পারবা স্টুডিওতে অবশ্য। নাম্বার টু কল 0208-523-4111, সেম নাম্বার, অবশ্য লাইভ মারতে পারবা আমরা লোকে। আমি শওকত আলী আপনার হোস্ট, আমার লগে গেস্ট আছেন জাহির আহমদ ফ্রম লুটন, তাই লাগে একজন সলিসিটার স্পেশালাইজিং ইন পার্সোনাল ইঞ্জুরি এবং পাবলিক আর এমপ্লয়ার্স লাইবিলিটি। যাই হোক, আমরা যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সম্বন্ধে আমরা যেগুলা মারতাম চাই আর কি, যে according to the MOJ, I think I've covered this last week as well. তারপরেও একটা just a reminder and sharing of information, যেগুলা যে over 30,000 claims হল আপনার গেছে magistrate courts, so you know, for the personal injuries. যাই হোক, এটা 2018 রিপোর্টও আমরা পাইছি অবশ্য, and that's actually declined. তারা কইতে কইরা যে according to the previous year এগুলা আরো বেশি আছিল, high numbers. So around about 11,000 cases
কমছে গিয়া দেখা গেছে in 2018. So about 2 years ago, ওলাখান ফিগার হল আছিল. So realistically, আমরা যেটা চাই যে to avoid all of this, we can minimize everything. However, এটা তো personal injury accident হলতে, I mean, obviously it's dangerous getting involved in accidents, and also the consequences আপনার ইউই যায় কি ধরি লোকা অনেক জিনিসও আমরা ক্ষতিপূরণ হয়ে যায় কি সো বেসিক্যালি ক্ষতিপূরণ মানে হলো কি ধরি লোকা ক্লেইমস অল দিস ক্লেইমস দ্য রেকর্ডেড ক্লেইমস ফ্রম দি এমএইচআই এগুলা আপনার দেখা যায় যে premium insurance premium get affect করলে so those of us who drive vehicles out there the road users হল আমরা আছি unfortunately আমরা premium গিয়া expensive হয়ে যায় renew সময় এলে দেখা যায় rather than the price going down আমরা quotation নিতা মিলে যে premium up হয়ে যায় কি to cover our costs so it's a legal requirement আমরা insurance করাও লাগে it's a must but those are the consequences হল আমরা face করি অনেক সময় time to time যাই হোক একটা জিনিস জাহির ভাই so I'd like to bring you in again আপনারা একটা প্রশ্ন করিলাই so যে লোকা accident management হল আসেন তারা ক্লেইমস ডিল করা প্রপার্টি ক্লেইমস এই না সেই না আপনারা তো এটাত ইনভলভ হন না বাট পার্সোনাল ইনজুরি সাইড আপনারা দেখেন না নে যে ফর্ম টর্ম ফিল আপ করা হয় সো একটু যে ফর্ম সম্বন্ধে একটু বুঝাই লোকা আমরা পার্সোনাল ইনজুরি ক্লেইম এবং ভেহিকল ড্যামেজ ক্লেইম দুইটা ক্লেইমে সলিসিটাররা ইনভলভ হয় এবং যেও আপনারা যারা ক্লেইম কোম্পানিগুলোও যেমন বিশেষ করে ভেহিকল ড্যামেজ ভেহিকল সাপ্লাই এগুলো তারা মেনলি ডিল করেন তো একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করার লগে লগে যে দুই তিনটা জিনিস খুবই জরুরি যে অ্যাক্সিডেন্ট হলে আপনি যার লগে অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা আপনি কিপ করতে হবে যদি এটা কিপ করতে পারেন না এটা তখন একটা বড় ধরনের সমস্যা হয় যে আপনি হার বিরুদ্ধে কেস করতে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও জানতেছি আমার ক্লোজ বন্ধু বান্ধব সাইকেল চালাইরা বা আটিয়ে যেটা ধাক্কা মারি গেছে কি গাড়িয়ে কিন্তু গাড়ির যে নাম্বার প্লেটটা রাখতে না নেই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানুষ অনেক সময় দিশে হারা হয়ে যায় রাখতে পারছে না তখন এর বাদে যখন আমরা কাছে আইসেন আমরা তো তখন ক্লুলেস আমরা সামনে হার বিরুদ্ধে ক্লেম করতাম এই কারণে যে দুই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা হইলো যে গাড়ির লোক অ্যাক্সিডেন্ট হইলো তার ডিটেলস রাখা এবং আপনারে স্ট্যাচুটরিলি বাধ্য হি ড্রাইভারে তার যে আপনার লোক অ্যাক্সিডেন্ট করছে তার আইডি আপনার দিত তার টেলিফোন নাম্বার দিত আপনি রাখতা এবং বাদে আপনি পুলিশে অন্তত ইনভলভ করতা যে অমুক জায়গাতে একটা অ্যাক্সিডেন্ট জেনারেলি পুলিশ সকল ছোটো ছোটো অ্যাক্সিডেন্টও ইনভলভ হইতে চায় না এটা একটা বড় ধরনের সমস্যা কিন্তু টেলিফোন করলে লগে তার আপনার একটা রেফারেন্স দিয়ে দিব এই রেফারেন্সটা খুবই জরুরি এই রেফারেন্সটা যদি থাকে তোমার মনে করলা যে আপনি ক্লেম করার লাগে আপনি পুরা রেডি আছেন একটা হইলে যে তার গাড়ির যে করছে গাড়ির ড্রাইভারের আইডি গাড়ির নাম্বার এবং পুলিশের মাঝে ইনভলভ করা এই তিনটা যদি আপনার কাছে থাকে তখন যে কোনো সময় উইদিন 3 ইয়ার্সের ভিতরে আপনি ক্লেম করতে পারেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব করবো তো আপনার বালা তখন এই তিনটা জিনিস লইয়া যেতে হয় না গেলে আপনি ক্লেম কর্মী হোক আর সলিসিটার হোক সকলকে ক্লুলেস হয়ে যাব তখন এটা আমার ফলে অনুরোধ দর্শকের কাছে যে কোনো জায়গায় যদি কোনো অ্যাক্সিডেন্টও ইনভলভ হয় আর একটা জিনিস আছে যে অ্যাক্সিডেন্টও ইনভলভ হইলে মানুষ আমি পার্সোনালি কইতাম সেই তোমাকে আমার মানুষ একটু দিশেহারা হয়ে যায় মানুষ যেমন প্রতিপক্ষ যদি খুব বোল্ডে ইয়া হয় যে তোমার দোষ এই ধরনের একটা সিচুয়েশন সবসময় এড়িয়ে যায় তখন মানুষ অনেক সময় আছে বিশেষ করে আমরা যে সমস্ত মা বই নকল আছেন তারা ডরাই যাই এই সময় এই জিনিসটা খানা তাই যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে এটা স্বীকার করতে না তাই কিটা বুঝবা বাদে বুঝতে এটা এই কারণে তাই সিচুয়েশন বুঝতে এবং তার আইডি হেরা আইডি তাই নামতা আনার বাদে যখন তাই যাইবা তার সলিসিটার গেছে মাতান যে তখন কে তার ডিটেলস হইতা বলে তখন কেসটা স্মুথলি যায় আর কি আর যদি এখানে মাঝে কোনো বেড়াচারা করলে অনেক সময় আছে যে মাসে রেকর্ড করিলে ডরাইয়া অনেক জিনিস হই দেন এটা হইতে না জেনারেলি আর কি যদিও এসে গিয়া কিছু এগুলো থেকে মুক্ত হইবার পথ আছে কিন্তু প্রথমে কেসটা নষ্ট করতে না এইভাবে কোনো ডেলিভারেট স্টেটমেন্ট দিয়া এর বাদে উইটনেস থাকা খান্তা খাসা যে মানুষ উতা হোক তারে আপনি উইটনেস থাকতা জেনারেলি মানুষের জন্য অ্যাক্সিডেন্ট থাকলে আমরা মানুষ কমিউনিটির মানুষ হোক সাধারণ মানুষ যে কোনো মানুষ হলে ইনভলভ হইতে চায় আইলে একজন মানুষের ডিটেলস দেখা যায় তাই একটা দেখছেন এবং পরবর্তীতে তাই যেমন আমরা সাক্ষী দিই নাকি এটা একেবারে বেসিক প্রিন্সিপালের মধ্যে এর বাদে আমরা যখন ক্লেম যখন স্টার্ট করবা তখন জেনারেলি আরটিএ ক্লেমগুলো নো উইন নো ফি বেসিস যেটা আপনারা সিএফএ হয় কন্ডিশনাল ফি এগ্রিমেন্টে আমরা করি সলিসিটার হলে তো এখানে বাজে এজ এ ক্লায়েন্ট আপনার কোনো টাকা পয়সার ব্যাপার দেওয়া লাগতো না আনটিল আপনি কিছু জিতছেন না
তো এই কন্ডিশনটা হইল যে নো ইন নো ফি। তো নো ইন নো ফি বেসিসে আপনাকে কন্ট্রাক্ট সাইন করবা, যে সময় সলিসিটারে জিতার বাদে আমরা সলিসিটারের ফিজ হইলে গেরি যে পয়সাটা আপনি পাইবা এগুলো সর্বোচ্চ 25% ব্র্যাকেট, এর ভিতরে তাই লগে আপনার একটা নেগোসিয়েশন হইব এবং আমরা এগ্রিমেন্ট করবা যে তাই যখন যে করবা তখন এই পরিমাণ পয়সা তাই পাইবা। আর আপনি আপনার 75% একেবারে কম্পেনসেশনের পুরো আপনি পাইবা। এ লাগিন কিছু যেমন ধরুন যে কোনো সলিসিটার কাছে গেলে 5টা 6টা 7টা আপনি অথরিটি সাইন করতে হবে, এগুলো ফলোয়া পড়িয়ে বুঝিয়ে অথরিটি সাইন করবা। এবং যদি কেসটা একটু কমপ্লেক্স হয় অথবা সলিসিটার হন যে জালগের মাথা যে এগু লিটিগেশনে যেতে পারে, চ্যালেঞ্জ হইতে পারে, তখন আপনার লিটিগেশনে গেলে চ্যালেঞ্জও গেলে আফটার দি ইভেন্ট ইন্স্যুরেন্স এটি ইন্স্যুরেন্স আমরা হই। তো এই ইন্স্যুরেন্সটা করা এজ এ সলিসিটার হিসাবে আমরা বাধ্য আপনার পরামর্শ দিতাম। আর এজ এ ক্লায়েন্ট আপনার কাছে একটা হইল গেরি বাধ্য নাই আপনি নেওয়ার, কিন্তু আপনি যদি মনে করেন যে একটা বাদে কোর্টে যাব, কোর্টও গেলে একটা আপনার সেফ গার্ড দেয়। এ কারণে এই ইন্স্যুরেন্সটা আপনি যদি নেই বাদে যখন যদি হিয়ারিংও যায় কি বড় হিয়ারিংও, তখন গেলে প্রতিপক্ষর যে খরচপাতি ডিসবার্সমেন্ট এবং যদি আর হেরার যে লিগেল কস্ট, একটা বিগ কস্টটা এটা ইন্স্যুরেন্সে কভার করে। এ লাগে আমরা সবসময় হইয়া থাকি এবং এটা আইনগতভাবে আমরা বাধ্য দেয় আমরা ক্লায়েন্টে পরামর্শ দিতাম, পরামর্শ দিই এবং ক্লায়েন্ট এটা নিলে ক্লায়েন্ট লাইনে সেফ। এরপরে এই যে আরটিএ লাগি যে রিফর্ম যেটা আর যে ভাই শকত ভাই শুনলাম। আচ্ছা, বিফোর উই গো টু দ্যাট জাহির ভাই, একটা জিনিস উইল কাম ব্যাক টু দ্য আপনি রিফর্ম সম্বন্ধে আলাপ করবান অবশ্য, যতটুকু কইছেন অবশ্য ইটস ভেরি ইনফরমেটিভ ইনফরমেশন যেগুলো আপনি কই রাখি। সো লেটস গো ব্যাক টু দ্য বেসিক্স। ধরুন লোকা অখনকো আপনি অ্যাডভাইস দিছেন যে নাম বা ডিটেলস এক্সচেঞ্জ করা। সো দিস ইজ ওয়ে মোস্ট পিপল আপনি যে কইসলা রাইট ইন সেইন যে মানুষ নার্ভাস হয়ে যান অনেক সময় বা শকড হয়ে যান কি অ্যাক্সিডেন্টের পরে। স্বাভাবিক আমরা যারা আমার ফ্যামিলি মেম্বার অকল আছেন বা ভাই বোনের যারা গাড়ি চালাইরা ইজিলি যে কোনো মানুষও আপনার একটু শকড হইয়া অনেক জিনিস হইলাই দ্যাট উই শুডন্ট টক, বা আপনি নাইসলি বুঝাইছেন অবশ্য। বাট একটা কোয়েশ্চেন আছিল জাহির ভাই, সো এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট নি একজন এক্সচেঞ্জ ডিটেল করার সময় যে নাম অ্যাড্রেস এগুলা কতটুকু মানে আইনে কয় যে আপনি রিলিজ করতা অ্যাট দ্য সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট, ওয়েদার আপনার দোষ বা না দোষ এটা তো আর ইন্স্যুরেন্সে ডিসাইড করবো বা কোর্টে ডিসাইড করবো না নে। সো কতটুকু আপনার লিগ্যাল রিকোয়ারমেন্ট আইডি এবং ভেহিকল ডিটেইলস যেটা এটা আপনি আইনে হয় যে আপনি যে প্রতিপক্ষের এসে দিতে। কারণ যে সময় আপনি অ্যাক্সিডেন্ট করলে সময় আপনার দোষ না তার দোষ এটা তো আপনি এখানটাও ডিসাইড করতে পারতেন না, তারটা আপনি আনতা আপনারটা তারে দিতা এবং তারা কইতা যে তুমি গিয়ে বাদে ডিল করো, বুঝছেন নি তোর খানা হলার তো ইন্স্যুরেন্স আছে বলে তোর ইন্স্যুরেন্স ডিল করো। এটা হলো স্ট্যাচুটরি রিকোয়ারমেন্ট আমরা দিতে, আপনার আইডিটা দিতা এবং আপনার অ্যাড্রেস দিতে, একটা কমিউনিকেশন লাগে একটা নাম্বার দিতে। এখানে প্রশ্নটা করা হইল যে অনেক সময় আমরা শুনছি যে কেস হলমলান হয়েছে যে নাম দিছে না, অ্যাড্রেস দিছে না, শুধু রেজিস্ট্রেশন আছে, তারপরে দেখা গেছে যে ইন্স্যুরেন্স কোম্পানি কইতে কর যে আমরা পলিসি হোল্ডার ইনভলভ আছিল না কারণ নাম নাই। সো এটা যেটা ধরলকে আপনাকে বাই ল নাম দেওয়া উচিত এক্সচেঞ্জ করা, বাট কেউ যদি দেয় না অনেক সময় চিন্তনে যায়গি বা আপনি পুলিশও ডাকরা পুলিশও ইনভলভ হয় না। তো এটা কতটুকু মানে মনে করেন কেসরে আগুয়ানি যায় বা হেল্প করা যায় এরকম? আচ্ছা, যদি দেয় না তবে বাদে বন্ধুকে আপনি যখন অ্যাক্সিডেন্ট বাদে যখন আইলে পুলিশে ইনফর্ম করে রাখা দরকার, একটা যায় অমুক গেছে কি বাগিয়া আমরা যেটা হয় যে এই হিট এন্ড ডাউন করে লিছে, তখন পুলিশে ইনফর্ম করে গেলে বাদে এটা খুব হেল্প হয়। যদি পুলিশে ইনফর্ম করেন না এই সময় এর বাদে একটু কষ্ট হয় আর কি, কিন্তু আদার ওয়ে হল আছে, কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো গেরি আপনি লগালগে পুলিশে জানাই যে অমুক যেমন অমুক সময় অমুক গাড়ি অ্যাক্সিডেন্টটা করছে এবং আমার ডিটেলস না দিয়া গেছে কি, বুঝছেন। আর জেনারেলি অনেক মানুষ আছে যে ডরাইয়া যদি যায় কি এজ এ জেনারেল পাবলিক আইয়া আর আপনি মানে তারা ইনফর্ম করতা, আপনার ইন্স্যুরেন্সের ইনফর্ম করতা যে আমি অমুক জায়গায় অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যাতে ইন্স্যুরেন্সের কাছে মেসেজটা যায় কি তখন ইন্স্যুরেন্স এটা কমিউনিকেট করতে পারে থার্ড পার্টির সাথেও। আর নিজেরা কাভার রাখা দরকার। আর এই যেটা তো একটা বিগ অফেন্স, যদি আপনি অ্যাক্সিডেন্ট করলা করিয়া আর চিন্তাকে বাগিয়া গেলা কি, কিন্তু আপনার গাড়ির আপনি মনে করা যে আপনার গাড়ির এই নাম্বার কেউ রাখছে না, কিন্তু কোনো কোনো মাসে রাখি লিছে অন্য জায়গা থেকে, এর বাদে তো আপনি দুকে ফাইলিব দ্বারা। সুতরাং কিন্তু মাঝে লুকোচুরি করার কোনো দরকার নাই, কারণ আপনার ইন্স্যুরেন্স তো হাই হইব, ইন্স্যুরেন্সে আপনার সাথে ডিফারেন্ট আচরণ করবো। এই কারণে আপনার ইয়ার মাঝে
মানে অনেস্ট থাকা দরকার আর কি, দুই পক্ষেরই অনেস্ট থাকা দরকার। না ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। অবশ্য আশা করি ডিয়ার ভিউয়ার্স যখন আপনারা দেখলা, ফার্স্ট অফ অল আমরা উই নিড টু মেক শিওর যে আমরা সেফ আছি, ঠিক আছে, তারপরে আমরা হয়তো কিবা পিকচার হল তুলতাম বা টু প্রিভেন্ট যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলা, গাড়ির মাঝে আপনার অ্যাক্সিডেন্ট হইলে কীরকম স্টেপস নেওয়া, অ্যান্ড ফার্স্ট অফ অল মেক শিওর ইউর কাম, ইউর নট ইনজার্ড, তারপরে গিয়া আপনি ডিটেলস এক্সচেঞ্জ করা হইতো। সো লাইক অলওয়েজ আমি ডু অ্যাডভাইজ আ লট অফ পিপল, বা আমি নিজেও এটা চেষ্টা করি যে ড্যাশ ক্যাম বা অনেক সময় ক্যামেরা ট্যামেরা ফিট করা থাকলে গাড়িতে অবশ্য ইট ডাজ হেল্প in terms of establishing liability gula এই না সেই না। So a lot of things আমরা দেখা যায় vehicles are increasing daily on the roads. আমরা roads are more congested than ever now, a lot of people driving, and also আমরা লোকা road rage গুলা prevent করা কিরকম যায়। So those steps do help vehicles that are motorists are also anticipating maintaining the speed limits, এগুলা অবশ্য মেনটেন করিয়া তারপরে। So dear viewers হল আপনারা দেখতে থাকুকা, we're going to take our first break for the show. আশা করি we'll come back and join you. Keep watching and we'll see you after the break. Thank you. Assalamu alaikum. আপনারা দেখরা লাইভ চ্যানেল এসো নিড টু নো দেখরা অবশ্য। ওয়েলকাম ব্যাক। যে ফার্স্ট সেগমেন্ট আমরা কভার করছি, আমার নাম শওকত আলী, আপনার হোস্ট ফর দ্য শো। আর আমার লগে অ্যাজ অলওয়েজ গেস্ট আসেন অবশ্য জাহির আহমদ ফ্রম লুইটন। হি ইজ এ সলিসিটার স্পেশালাইজিং ইন পার্সোনাল ইঞ্জুরি, পাবলিক লাইবিলিটি, এমপ্লয়েজ লাইবিলিটি। তানোর ইজ গট আ ভাস্ট নলেজ ইন দিস ফিল্ড। সো আজকে যারা আপনারা দেখরা অবশ্য সোফা আমরা ডিসকাস করছি মেইনলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, you know we're sharing tips and knowledge with you কীরকম এটা প্রিভেন্ট করা যায়। হঠাৎ করে যদি দুর্ঘটনা ঘটে যায় আনফর্চুনেটলি আপনার ইনভলভ হয়ে যায় অ্যাক্সিডেন্টও কীভাবে হ্যান্ডেল করা না করা। সো পার্সোনাল ইঞ্জুরি লোকা ইন ব্রিফ বিভিন্ন ধরনের টাইপস অফ ইঞ্জুরিজ সকল আছে। সো ইউ ক্যান হ্যাভ ফিজিক্যাল ইঞ্জুরি যেগুলা কাটস, ব্রুইজেস, you know when you go to the hospital, এগুলা injuries or when you're hurt, and also the stress and the pain which you can't see. So mainly whiplash, back pain, এগুলা অবশ্য arises from motor accidents, the road traffic accident আপনার অনেক সময় হয়। So other injuries that look at the in a public place আপনারা slips, trips, এগুলা look at due to negligence যেগুলা ইঞ্জুরি যখন কজড হয়, এগুলো লইও আমরা আলোচনা করলাম কীভাবে স্টেপস নেওয়া যায়, কীভাবে ক্লেম করা যায় অবশ্য, বিকজ এভরিবডি ইজ এন্টাইটেলড টু কম্পেনসেশন। যে জায়গাতে আপনার নেগলেক্ট করার অনেক সময় দেখা যায় যে এনভায়রনমেন্ট সেফলি মেনটেন করার না, বা দেয়ার হ্যাজার্ডস প্লেস অফ ওয়ার্ক ও ইন আ পাবলিক প্লেস দেখা যায় অনেক সময় কাউন্সিল বা আদার organizations who actually have the cover in place, the public liability লাগে এটা অলরেডি ইন প্লেস আছে। যদি দুর্ঘটনা আনফর্চুনেটলি যদি কেউ ইনজার্ড হয়ে যান কি তারা এগুলা ক্ষতিপূরণ পরিয়া দিত অবশ্য। So people can make a claim against the authorities who are responsible for the safekeeping and well-being of the public in general. So the look at injuries happen from these you know incident, if I may say so. So igula look at due to negligence, or and also it could be in other fields, medical negligence or ito pare আপনার RTA লইয়া তো আমরা already discussed করলাম। So আশা করি maybe on a different show we can talk about the other, you know, the injuries are all caused or from other aspects like medical negligence, and also the look at স্বাভাবিক everybody is insured, and also আমরা যেটা কইছি যে injuries are all differently deal kora in terms of echo solicitor hol ason independent bodies who specialize in these making claims. So amra do look at issue to amra cover korchi housing disrepair onek shomoy dekha jay asbestos loyo machi, those things could be detrimental to health. So living condition onek shomoy dekha jay je housing association neglect korson, amra egulo loyo alochona kori shot obosho kirokom itare apnar handle kora jay ba claim kora jay. So injury khali je road traffic accident
অ্যাক্সিডেন্ট অর ইঞ্জুরি এমনভাবে না অবশ্য ওয়ার্ক প্লেস বা বিভিন্ন ধরনের মেনশন এর্লিয়া তার জন্য ইঞ্জুরিজ হতে পারে সো আপনারা দেখরা অবশ্য লাইভ শো ফোন ইন করতে পারবা স্টুডিও লাইন হইল গিয়ে আপনার নাম্বার 0208-523-4111 লাইভ ইউ ক্যান ডিসকাস স্টুডিওতে আপনারা কোয়েশ্চেনও জিজ্ঞাসা করতে পারবা অবশ্য স্পেশালিস্ট আমার লগে আছেন আমরা আনসার দেবো যাই হোক আমরা রোড ট্রাফিক লইয়া যে মারছিলাম সো জাহির ভাই লেটস গো ওভার টু ইউ আপনি সুন্দর করে আমরা আগে এক্সপ্লেন করছিলা যে আফটার দি ইভেন্ট ইন্স্যুরেন্স যেগুলা খাবার করে সো দোজ বিফোর দি ইভেন্ট একটু আলাপ করিলকা তারপরে দুইটারে আমরা লইয়া একটু এক্সটেন্ড করবো না ওকে ইনশাআল্লাহ বিফোর দি অ্যাক্সিডেন্ট যদি কোনো ইন্স্যুরেন্স যদি আমরা তাকিয়া থাকে জেনারেলি অনেক মানুষের যেমন গাড়ির লগে তারপর গরুর ইন্স্যুরেন্স লগে বিফোর দি ইভেন্ট ইন্স্যুরেন্স থাকে যেতে পারে অনেক মানুষ মানে এই ব্যাপারে এওয়ার নাই অটোমেটিক তারা করিয়ে রাখি দিয়েছেন তাই এই ব্যাপারে আপনি জানতে হবেন যে আপনার ইন্স্যুরেন্স আছে কিনা যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে যে সময় আপনি ক্লেম করবা সলিসিটার কাছে যাওয়া অথবা ক্লেম কোম্পানি যে গিয়া তারা ইনফর্ম করতে হবেন যে আমার ইন্স্যুরেন্সটা আছে তখন ইন্স্যুরেন্সে আপনার এই যেটারে কাভার করবো আপনার এটির অংশটারে কাভার করবো এখন যদি আপনার জানাই না তারা তাহলে তো আপনার তখন জিও করতে পারতো না লেকিন আপনার পয়লা নলেজটা একটা বেসিক পয়েন্ট যে আপনার এই নলেজ আছে আমরা জানতাম যে আপনার বিফোর দি ইভেন্ট ইন্স্যুরেন্স খরচনি লেখালগে খরচন এই ব্যাপারে যখনও আপনি ক্লেম করবা বা যে সময় ক্লেম করার মাঝখানেও যদি আপনি জানিলেন যে আপনার একটা ইন্স্যুরেন্স রয়ে গেছে বিফোর দি ইভেন্ট এটা আপনার জানাইলে তখন সলিসিটার আর ক্লেম কোম্পানি তারা এই ব্যাপারে অ্যাকশন নিবে এটা আমার জেনারেল পরামর্শ আরটি এর ব্যাপারে আরেকটা জরুরি পরামর্শ যে ভাই শকত ভাই আমি কইতাম যে আরটি এর আমরা যখন অ্যাক্সিডেন্টে ইনভলভ হওয়ার পথে আপনার ড্যামেজ আপনি একটা পাইবাও যে আপনার অ্যাক্সিডেন্টও লাগে কিন্তু এগুলোর লগে আরো কিছু ক্লেম অটোমেটিক থাকে দেখা যেমন ধরুন এখন আপনি অ্যাক্সিডেন্ট করছেন আপনি খামলা মানুষ আসলে আপনার খাম করতা কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে আপনার খাম গেল তো এই যে বা অ্যাক্সিডেন্টের কারণে খামর আপনি দিতে পারলেন আপনার লস করলাম পয়সা এই পয়সাটাও আপনি ক্লেম করতে পারবা যখন আপনি জেল কাছে যাইবা তখন এটা আপনি ডিক্লেয়ার করবা যে আপনি অ্যাক্সিডেন্ট করার আগে অমুক জায়গায় খাম করতা এবং কত টাকা আপনি ইনকাম করতা লস অফ ইনকাম যেটা আপনি কইলেন লস অফ ইনকাম যেটা এটা লস অফ ইনকামটা ক্লেম করা যায় তারপরে যদি আপনি খুব বেশি অসুস্থ হন আপনারা যদি আপনার গরু যদি দেখাশোনা করেন আপনার ফ্যামিলি মেম্বার হোকা অথবা প্রফেশনাল কেয়ারার হোকা ফ্যামিলি মেম্বার কেউ যদি দেখাশোনা করেন তো এলাকিনেও আপনি ক্লেম করতে পারেন একটা স্পেশাল ড্যামেজ করা হয় তো এই জিনিসগুলা খুব ভালোভাবে মানে ডকুমেন্টেড করিয়ে রাখতে যে সে আপনারা দেখাশোনা করছেন এবং আপনার ডিক্লেয়ার করতে যে অমুকে আমি দেখাশোনা করছেন অতদিন আমি খামো যেতাম পারছি না অতদিন আমি পিছন থেকে উঠতাম পারছি না আমার এই আমার টয়লেটে যাইবা লাগিন তারপরে আমি বাড়ি যাইবা লাগিন বিভিন্ন জায়গাতে আমার হেল্প লাগছে আমার অমুক ফ্যামিলি মেম্বার আমার হেল্প করছেন এটা লাগে আমরা একটা নাইস অ্যামাউন্ট ক্লেম করতাম পারি সরকারের একটা গাইডলাইন আছে গাইডলাইন অনুযায়ী আর ভেহিকুল ড্যামেজ যেটা এটা তো এগুলো লগে যখন আমি অ্যাক্সিডেন্ট হইবা তখন গাড়ি যদি নষ্ট হয় গাড়ি ড্যামেজ লগে আমরা ক্লেম করলাম এখানে বেশ কিছু হেডিংস আছে এই হেডিংসগুলা আসলে জেনারেল পাবলিককে জানিয়ে রাখা দরকার যে আপনার লস অফ ইনকাম করতে পারবা আপনার কেয়ার অ্যালাউন্সটা করতে পারবা তারপরে আপনার ভেহিকুল ড্যামেজটা করতে পারবা আর গভর্নমেন্ট গাইডলাইন্স আর কেস লতে আপনার গভর্ন করবো যে আপনার যে মেইন যে আপনি পিএসএল যেটা হয় পিএসএল অ্যামাউন্ট যেটা এটা তো আমরা পাইবও তো এখানে মধ্যে আসলে সাইড ফার্স্টটা হেডিং ইয়া একলগে আপনার যখন ক্লেম করবো তখন আমরা এগুলা প্রতিপক্ষের ইন্স্যুরেন্স থেকে আপনি উদ্ধার করতে পারবো আমরা নলেজ থাকা দরকার এবং আমরা সবসময় আমরা আইনজীবী যেগুলো থাকবা অথবা ক্লেম কোম্পানি থাকবা তার কাছে আমরা ইনফর্ম করতাম যে আমার এই সমস্যা হয় অনেক সময় আমরা মানুষে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখছে যে মানুষ সাফার করছে 1 মাস 2 মাস তার গরম মানুষে তার হেল্প করছে কিন্তু এটা টোটালি করেন না সলিসিটার কাছে আমার অথবা সলিসিটার যে সময় ফর্ম একটা দেন এই ফর্মে তারা খুব একটা ভ্যালুয়েবল মনে করেন না করিয়া এমনি ফিল আপ না করিয়া সারি দিলা কিন্তু এখানে মধ্যে আপনি আসলে ফর্মের মধ্যে লিখিয়ে দিতে যে আপনি অতদিন পর্যন্ত বিশ্বনাথ আসলা অতদিন পর্যন্ত আটটা আসলেন অতদিন পর্যন্ত প্রতিয়াদ আসলেন অতদিন পর্যন্ত আপনি ক্রেচও আসলা ক্রেচ লইয়া আসছেন এই যে জিনিসগুলো আপনি খুব সিনসিয়ারলি আপনি আপনার সলিসিটার বিষয়ে মেনশন করতে তখন আপনি এগুলার থেকেও আপনি বেশ কিছু ড্যামেজ আপনি আশা করতে পারেন আর কি থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ ভাই ফর এক্সপ্লেনিং একটা কোয়েশ্চেন আমি জিকাইলে আপনি কইছিলা যে পিএসএলএ এটা হোয়াট ইজ দ্যাট স্ট্যান্ড ফর পেইন PSLA loss pain suffering and loss of enmity
আচ্ছা আপনি আচ্ছা যে অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্টের কারণে যদি আপনি যে পেইন পাইলা তুলা হোক আর এক সপ্তাহ হোক আর 2 দিন হোক আর 3 দিন হোক আর 1 বছর হোক এই পেইনও লাগেন তারপরে লস অফ ইমিউনিটি আপনার যে কোনো ইমিউনিটি যদি লস হয় এগুলো লাগে গভর্নমেন্টের একটা ফিক্সড রেট আছে এবং রেগুলার এই কোর্ট হলের মাঝে এটা লইয়া কেস হলটা ডেভেলপ করে এবং কেস হলে আপনার এই টাকা পয়সারে কত আপনার টাকা পাইবা কত দিয়ে পাইবা এটাকে তারা ফিক্সড করে দেয় আর কি। তো এটা একটা কমপ্লেক্স ক্যালকুলেশন খুব ভালো সলিসিটার তারা ক্যালকুলেশন করতে পারতো না কিন্তু এই ব্যানারে আপনার এই যে আপনার যে সাফারিং এই যে আপনার লস এই লসগুলা এই ব্যানারও যায় আর কি। আচ্ছা এটা হলে জেনারেল ড্যামেজ আর স্পেশাল ড্যামেজও গেলে যেমন অন্যান্য হেডিং সকল আছে যে কইলাম আগে আপনার লস অফ আর্নিং তারপরে ক্যারার অ্যালাউন্স এরা বেশ কিছু যে আছে যে আপনার স্পেশাল ড্যামেজের মাঝে। তো এই দুই ক্যাটাগরির মাঝে বেশ কিছু জিনিস হামায় আর কি। তো আপনার সিনসিয়ার থাকতাম এই ব্যাপারে বিশেষ করে ক্লেম করার সময় আমরা অনেক সময় এগুলারে বিশেষ করে আমরা কমিউনিটির মানুষে আমরা যে কমিউনিটির মাঝে আমরা আছি বাঙালি কমিউনিটির মাঝে এগুলারে খুব একটা ভ্যালু দিন না এবং হইতে চাই না। অনেক সময় আছে যে আপনার এজ এ সলিসিটার আপনি পুশ করতে হবে পুশ করতে করতে এবার দেখা যায় না টান তো আরো ক্লেম রয়ে গেছে এগুলো তেন হইলে না। না ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ওয়ান্ডারফুল এক্সপ্লেনেশন জন্য অবশ্যই আপনারা যারা দেখরা টেলিভিশন আজকে রিভিউ যখন আমরা টপিক যেটা পার্সোনাল ইঞ্জুরি লইয়া মাত্রাম অবশ্য সো পার্সোনাল ইঞ্জুরি এটা হইল একটা ভাস্ট টপিক বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইঞ্জুরি অকল মানুষের হয় অবশ্য ডিউ টু নেগলিজেন্স সো এগুলা যদি কেউ সাফারিং করেন আপনারা অবশ্যই টেলিভিশন দেখরা পিক আপ দ্য ফোন আমরা স্পেশালিস্ট আছেন লগে জিজ্ঞা করতে পারবা প্রশ্নগুলা আমরা বেস্ট অফ এবিলিটি আনসার দেওয়ার চেষ্টা করবো অবশ্য নাম্বার টু কল 0208-523-4111 আজকে বললো ফোন লাইন একটু কোয়াইট অবশ্যই যাই নো প্রবলেম উইল ট্রাই অ্যান্ড শেয়ার মাচ ইনফরমেশন অ্যাজ পসিবল সো রোড ট্রাফিক আমরা কভার করছি এবং ধরিলকা যে নেগলিজেন্সের কারণে আমরা জাহির ভাইয়ে হি ওয়ান্টেড টু টাচ অন দ্য পাবলিক লাইবিলিটি যে একটা পলিসি ইন প্লেস টু প্রোটেক্ট পিপল সো আমরা যারা ধরিলকা জেনারেল পাবলিক আছি আমরা একটা ধরিলকা এক্সপিরিয়েন্স করি স্লিপস অ্যান্ড ট্রিপস ধরিলকা নেগলিজেন্সের কারণে গিয়া ইনজার্ড হয়ে যায় আমরা অনেক সময় তো অনেক মানুষে আমরা অবশ্য জানতাম চাই যে এটা কীরকম জায়গা সো ওয়ান্ডারফুলি জাহির ভাই ইউ এক্সপ্লেইনড অ্যাবাউট হাউ চিলড্রেন মোস্টলি হ্যাপেন্স দোজ অফ আস আমি I'm a father of two and children do get hurt on the playground and so ইমরান আপনার একটু স্টোরি শেয়ার করতে পারবানি how you dealt with the cases or আপনার যদি past experience থাকে একটা কেস not ongoing obviously we can't discuss on air but আপনি যদি একটু elaborate করলেন about the public liability or case পাবলিক one or two লাইবিলিটি you dealt with আমরা কমিউনিটি রেসপেক্টে এই যে স্কুলের বেশ কিছু কেস আমি করছি স্কুলের এবং সাকসেসফুলি তারা ড্যামেজ এনেছি স্কুলের মাঝে আসলে স্কুলের যে টিচার এবং যে টিচিং স্টাফ যারা আছেন এবং অথরিটি যারা আছেন তারা ডিউটি অফ কেয়ার আছে এই বাচ্চাদের প্রতি এবং একটা প্রচুর স্কুলগুলোর মাঝে তারা এই ডিউটিটা ভালো করে পালন করে না যে কারণে দেখা যায় যে সময় মিল্ক টাইম হয় এ সময় এক বাচ্চা আর বাচ্চারা ধাক্কা মারে দিচ্ছে অথবা যে জায়গার মাঝে কোনো জিনিস রাখা যেত না একটা এক্সাম্পল দিয়ে আমি কইতাম আমার একটা কেসের মাঝে আছে যে উডোর একটা টুকরা আছে ক্লাসের কোনার মাঝে এখন একটা বাচ্চা এই ক্লাসের কোনা থেকে ওগুলো ইয়া আরো বাচ্চার আঙ্গুলের মাঝে মারিয়েছে মারিয়ে তার আঙ্গুলটা সব ভাঙে দিয়েছে তো এটা কিন্তু এই জায়গার মাঝে এই হেজার থাকতো না এই হেজারটা ডিউটি হইল গিয়ে স্কুল অথরিটির তারা এটা হেজার দিনে থাকার কারণে বোধহয় আমরা ক্লেম করছি ইজিলি কম্পেনসেশন পাইছে এরপরে যখন আন্ডার এজ বাচ্চাগুলা খেলার মাঠও যায় স্কুলের যে মাঠের মাঝে এই যে অথরিটির একটা ডিউটি অফ কেয়ার আছে সবসময় এই বাচ্চাগুলার লগে যেমন এভরি 15 বাচ্চা লগে একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট অথবা টিচার একজন থাকতো দেখাশোনা করতো নেগলিজেন্সের কারণে দেখা যায় যে অনেক সময় এই টিচিং অ্যাসিস্ট্যান্ট হল ঠিক মাঠও নাই তারা এই খান্দাতেও নাই কিন্তু এক বাচ্চা আর বাচ্চার ধাক্কা মারি মাটি ফেলাই দিচ্ছে অথবা একজনে আরেকজনের উপরে ধাক্কা মারছে একজন আসবে ফরিয়া কেউ হাত ভাঙছে কেউ পা ভাঙছে কেউ হেড ইঞ্জুরি হয়েছে বড় বড় ইঞ্জুরি পর্যন্ত হয়েছিলেন ঘটনা করছে যেখানে হেড ইঞ্জুরি হইয়া ক্ষমতাসীন মানুষ তো এই জিনিসগুলারে অ্যাভয়েড করে দিন আমরা কমিউনিটির মাঝে এটার মানে খুব ভালো অ্যাওয়ারনেস নাই অন্যান্য কমিউনিটির মাঝে আছে আমি কর্মী যে আমরা যে সমস্ত গার্জিয়ান হল আছেন বিশেষ করে আমি নিজেও গার্জিয়ান আমার 2 বাচ্চা আছেন এবং আপনিও একটা বলছেন যে আপনারও বাচ্চা আছেন বাচ্চা যখন স্কুলে যায় স্কুল থেকে যখন ফিরিয়ে আয় ইলান যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সাথে সাথে সলিসিটারে সম্বন্ধিত হইতে যে আমার বাচ্চা আমরা স্কুলে গেছিল অনাঞ্জি হয়েছে এর বাদে সলিসিটারে তখন এটারে ডিল করবা কারণ প্রত্যেক স্কুলের এই বাচ্চা যদি ইলান অ্যাক্সিডেন্ট হয় কোনো জায়গায় স্কুল হল পাবলিক লাইবিলিটি ইন্স্যুরেন্স আছে এটা কোনো সময় আছে যে ডিরেক্ট ইন্স্যুরেন্স থাকে কোনো সময় আছে যে লোকাল
অথরিটি লোকাল কাউন্সিলের আন্ডারে তারা ইন্স্যুরেন্স থাকে এবং এরা কাভার থাকে সবসময়। যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে আপনার এই বাচ্চার যে এই যে হইলাম পেইন, সাফারিং অ্যান্ড লস অফ ইমিউনিটি, এই আন্ডারে তারা গভর্নমেন্টের গাইডলাইন্স আছে, গাইডলাইন্স অনুযায়ী তারা ক্লেম করতে পারেন। তারপরে এর বাদে হলে এই বাচ্চা যদি স্কুলে যেতে পারে না, জিয়া করতে পারে না, যদি এই আরো যে সমস্ত হেডিংস সকল আছে, হেডিংসের আন্ডারেও বাচ্চা লাগেন আপনি ক্লেম করতে পারেন। এটা হলে পাবলিক লাইব্রেরির মাঝে একটা অ্যাসপেক্ট থাকে। আরো অনেক জায়গায় পাবলিক লাইব্রেরি যেমন হাইওয়ে রোডও হলের মাঝে অনেক সময় আছে যে খাম করেন না গভর্নমেন্টে। এখন আপনার গাড়ি লুই আছে, গাত হয়ে গেছে, আপনি গাড়ি লুইয়ে গাতের মাঝে গিয়ে আপনার গাড়ির চাক্কা পড়ে গেছে। জেনারেলি ইলান দেখা যায় যে মানুষের উইপ্লাস, বড় ধরনের উইপ্লাস ইঞ্জুরি হয়ে যায়, মানুষের ব্যাক ইঞ্জুরি হয়ে যায়। অনেক সময় মানুষ এটা অ্যাভয়েড করে, মানুষ ক্লেম করে না। কিন্তু এই ধরনের কোনটা যদি হয়, সাথে সাথে আপনার গাড়িতে গেলাম মিয়া যদি এখন আপনার দুঃখ পাইছেন এই জায়গার যে গার্ডটা যেটা আছে এটার একটা ফটো তুলিয়ে রাখতা, আর কোন দিন হয়েছে কোন সময় হয়েছে এটা লইয়া আপনি আপনার সলিসিটার লোকে দেখা করতা, তখন সলিসিটার এটারে আমরা ডিল করলে আপনি এগুলোর বিরুদ্ধে এই যে ঠিক সময়ে এই গার্ডটারা যে অথরিটি ফিল আপ করছে না এবং তারা নেগলিজেন্সের কারণে যে আপনার যে অ্যাক্সিডেন্ট হইলো, এই অ্যাক্সিডেন্টের কারণে যে ড্যামেজ আছে আবার ওই যে PSL এর ব্যানারে আপনি যে হইবে। এখন ইলান যদি ওই যে অ্যাক্সিডেন্টের কারণে আপনি ওই যে আপনার ইনকাম লস করছেন অথবা অন্য কোনটা লস করছেন, এগুলো আপনি ক্লেম করতে পারবেন। আর একটা এই যে পাবলিক লাইব্রেরি আর একটা বড় উদাহরণ হলো আমরা বড় বড় যে আমরা সবাই ইউজ করি, এভরি উইকে ইউজ করি, কেউ আছে 2-3 বার ইউজ করেন, বড় বড় সুপার মার্কেট হল। মার্কেটের ভিতরে আপনি গেলা অথবা মার্কেটের পার্কও গেলা। একটা আমার এক ক্লায়েন্টের উদাহরণ দিয়ে দিই আপনারা, যে মার্কেট ম্যাক দিছে, এখন একটা সুপার মার্কেট আর পার্কিং ওকে পার্ক করছেন। এখন যে জায়গাতে আমি পার্ক করছেন, পার্ক থেকে নামিয়ে আর ওইগুলোর মাঝে পানি জমি যাচ্ছে, কিন্তু পানির মাঝে একটা গাত আছে নিচে, এটা তাই ফ্ল্যাগ করছে না, তাই মারিয়েছেন ফাড়াই মারি গাতের মাঝে গ্যাপ পড়ে গেছেন জানি না। So Zahir bhai, if you could just hold on to that, we'll come back. Let's see, we've got a caller on the line. দেখি কে ফোন করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া ফর কলিং। আমার একটা উন্ডে কথা জিজ্ঞাসা করতাম আপনাকে। জি খোকা, গো হেড ভাই। আমার মোটর বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম নিয়ারলি 3 ইয়ার্স, বুঝছেন, আমি উন্ডে ক্লেম করছিলাম না, এটা এখন কি ক্লেম করা যাইব নি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর কলিং ইন। আশা করি আপনি দেখতে থাকুক। অবশ্য আমরা জাহির বাইরে প্রশ্ন করি যে 3 বছর আগে আপনি মোটরসাইকেলও অ্যাক্সিডেন্ট করছিল, অবশ্য আপনি ইঞ্জুরি ক্লেম করছেন না, বাট আপনি চিন্তা করা যে করা যাইব নি একটা। ওকে, ঠিক আছে জাহির ভাই, লেটস হ্যাভ ইউর ইনপুট ইন দিস। আসলে মোটরবাইক অ্যাক্সিডেন্ট এবং সাইকেল অ্যাক্সিডেন্ট এটার লিমিটেশন হলো 3 ইয়ার্স। 3 বছর ভিতরে আপনি করতা। এক্সেপশনাল কিছু সার্কামস্টেন্স আছে, যেমন ধরুন আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন আর জানেন না যে আপনি এর মাঝে ক্লেম আছে, তখন এক্সেপশনালি সলিসিটারে ট্রাই করতে পারেন যে আমার এই ক্লায়েন্টের তো নলেজ হয়েছে মাত্র 1 বছর আগে বা 6 মাস আগে বা 1 সপ্তাহ আগে, এর আগে তো জানতে নাই মতন ক্লেম আছে। হার্ডলি এই লাইনে যদি খুব বেশি দিন হয় না, 3 ইয়ার্স থেকে সামনে মতো বালা স্পেশালিস্টের জায়গা গিয়ে মাতাওকা অর্থাৎ যদি কারণ এটা তো একটু ডিটেলস ইন্টারভিউ করতে হইব, তাদের ইন্টারভিউ করিয়া হয়তো পারবা, কিন্তু জেনারেল গাইডলাইন হলো 3 ইয়ার্স। 3 ইয়ার বাদে আর এটা আপনি করতে পারেন না। কিন্তু যদি আপনার কোনো নলেজ না থাকে, আপনার যদি বুঝুন না এই সময় কিটা কারণে বুঝছেন না, এটা সলিসিটার লোকে যদি এক্সপ্লেন করেন তাইলে হওয়া যায় না সলিসিটার কোনো সলিসিটার এটা ট্রাই করতে পারেন। ট্রাই করলে সম্ভাবনা আছে একটু ক্লাইট জিয়ে করার, কিন্তু খুব স্লিম সম্ভাবনা আছে। Okay, thank you very much Zahir bhai, and thank you very much for the brother who called in. তাই অবশ্য 3 বছরের ভিতরে আপনি পারবা, অবশ্য ওভার হয়ে গেলে আনফর্চুনেটলি এগু ক্লেম আপনি করতে পারতেন না, বাট সিন্স আপনি কইছেন 3 বছর হয়ে গেছে, আপনি চেক করতে হইবা যে উইচ মান্থ ও ডে ওয়াজ। সো যদি দেখা যায় যে টাইম আছে এখনো 3 বছর পুরো হইছে না, তাই আপনি বুঝতে পারবা অবশ্য সলিসিটারের লগে সার্কামস্ট্যান্সের উপরে অবশ্য। লেটস সি, উই হ্যাভ অ্যানাদার কলার অন দ্য লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি একটা কোয়েশ্চেন করতাম। আসলাম। জি খোকা, গো আমার হেড। বাচ্চা না ধরে লোক 3 বছর আগে স্কুলে পড়ি গেছলা, জি পড়িয়া কি তা নাত বাঙ্গালিশলা। ওকে খোকা, জি তখন জানি তো আমরা তো ক্লাইম টিলাম জানছিও না, করছিও না, করা যাইব নি, এমনি তাই ফোর্স নাকি তার নিজের তুরু থাকি। ওকে, তো জাহির ভাই ব্রেঞ্চের মাঝে বইটা চাইছেন আর বারে মেঘলা দিন আছিল, তান ফিসল খাই আপ দি চাইছিল, তাই ব্রেঞ্চের মাঝে ঝুঁকি দিয়ে উঠতার মাঝে তাই পড়ে গেছলা, পড়িয়া তা না তোর ওজন সবজির মাঝে ভিতরে হাড্ডিটা ফাটি গেছিল আমার বাচ্চার।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কলর লাগি অবশ্য দেখতে থাকুক আশা করি জাহির ভাই হিল গিভ জাহির ভাই একটু শুনছেন তো কলার যে কইছেন এটা এই বাচ্চার বয়স যদি 18 বছর পর্যন্ত এই ক্লেমটা করতে পারবা বা যেহেতু বাচ্চার যদি বয়স 18 বছর হয় না এর ভিতরে যে কোনো সময় তাই ক্লেম করতে পারবা মানে আমি রিকোয়েস্ট করবো যে কোনো সলিসিটরকে যোগাযোগ করতে কিন্তু অন্য যে জিনিসটা প্রমাণ করতে হইব আর কি যে ওই যে অ্যাক্সিডেন্টটা কেমনে হয়েছিল এবং ইনোর মাঝে স্কুল অথরিটির একটা নেগলিজেন্স আছে এখন আমার ধারণা যে এই যে সময় তা বাচ্চা ইনো আসলা এই সময় যদি সুপারভাইজার থাকতে হয় সুপারভাইজার আসলা কিনা অথবা যে জিনিসের মাঝে এনফোর্সমেন্ট ফিসটা খাইলিছেন যে ইগো বালা করে হয়তো মেনটেন করা হয়েছে না আমার মনে হয় যে মাঝে একটা ক্লেম আছে এই সিস্টারের হোক আছে তাই যে কোনো সলিসিটার লগে যোগাযোগ করতে যারা এটা ক্লেম করেন আর কি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি অবশ্য শুনছেন আপনার আনসার অবশ্য এটা ঠিক আছে আপনি যখন ক্লেম করতে পারবানি অবশ্য পারবা অবশ্য বাচ্চারা দৈর্ঘ্য 18 বয়সের আগ পর্যন্ত ক্লেম করা যায় অবশ্য বাট সব কিছু আপনার রেকর্ডেড থাকতে হইব কোন সময় হয়েছে আপনার ঘটনা ঘটছে বা খারে কইছেন না করছেন কিলাহান হয়েছে না হয়েছে সো স্পেশালি যারা আছেন তারা লগে অবশ্যই বুঝতে পারবা পারিয়া আপনার ক্লেম অবশ্য করতে পারবা তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং ইন অ্যান্ড আই থিঙ্ক উইল গো অ্যান্ড টেক অ্যানাদার ব্রেক আর ব্রেকের পরে অবশ্য আবার আপনার লগে আলোচনা করবো অবশ্য আর ফোন ইন করবা আমরা লগে আলাপ করবো অবশ্য কিপ ওয়াচিং চ্যানেল এস নিড টু নো আপনারা দেখরা জয়েন ইউ আফটার দ্য ব্রেক আসসালামু আলাইকুম আপনারা দেখরা লাইভ চ্যানেলে নিড টু নো প্রোগ্রাম আমি আপনার হোস্ট শওকত আলী আমার লগে আছেন আজকে স্পেশাল গেস্ট তান বেসিক্যালি ইজ এ স্পেশালিস্ট ইন পার্সোনাল ইঞ্জুরি ক্লেম জাহির আহমদ ফ্রম লুইটন তাই একজন সলিসিটার অবশ্য সো আমরা এই প্রোগ্রামও আজকে ডিসকাশন যে টপিক পার্সোনাল ইঞ্জুরি সো পার্সোনাল ইঞ্জুরি আমরা এতটুকু খাবার করছি আপনারা যারা দেখরা অবশ্য বা যারা এখন জয়েন করছেন পার্সোনাল ইঞ্জুরি লইও আমরা আলোচনা করলাম অবশ্য যে ইটস এ ভাস্ট টপিক বিভিন্ন ধরনের আপনার কেস রিলেটেড জিনিস লইও আমরা মারছি অবশ্য হোয়াট টু ডু হোয়াট নট টু ডু কীরকম আপনার স্টেপস নেওয়া যায় ক্লেম বা কম্পেনসেশনের লাগে যে পার্সোনাল ইঞ্জুরি ক্লেম যেগুলো আছে এগুলো অবশ্য স্পেশালিস্টের লগে আপনারা যারা দেখরা বারো মারতে পারবা তারপরেও আজকে আমরা জেনারেল অ্যাডভাইস হিসাবে বা জেনারেল একটা লোকা ইন্টারাক্টিভ শো আমরা আজকে করছি যারা আপনারা ফোন করছেন বা করতে চাইলে অবশ্য স্টুডিওত ফোন করে আমরা লগে মারতে পারবা নাম্বার আছে স্ক্রিনও 0208-523-4111 অ্যাজ অলওয়েজ আপনারা অবশ্য যারা কল করেন শর্ট একটা আনসার যদি থাকে বা আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চান পারা অবশ্য আর এতটুকু আমরা খাবার করছি দৈলকা আঠিয়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট লইয়া মারছি কিছু কিছু পাবলিক লাইবিলিটি এমপ্লয়ার্স লাইবিলিটি যেগুলো লই আমরা ডিসকাস করছি অবশ্য সো আর একটা জিনিস আমার লগে যে জাহির ভাই আসন তানোর কাছে যাই গিয়ে এখন তাই একটা জিনিস জাহির ভাই সো অল দিস ক্লেমস আমরা যে আপনি বুঝাইছেন ওয়ান্ডারফুলি হাউ ইঞ্জুরি অকল কীরকম বাচ্চা তো না একবারে অ্যাডাল্ট পর্যন্ত আমরা রোড ট্রাফিক কৌকা পাবলিক লাইবিলিটি যে বাইরে জেনারেল পাবলিক ইঞ্জুরি একটা জিনিস ভাইয়া যে অল দিস ক্লেমস এগুলো তো নো উইন নো ফি নানি বেসড ইয়েস এই যে যেগুলো হইলা সবগুলো নো উইন নো ফি বেসড ওকে সো ফর দ্য ভিউয়ার্স ইনফরমেশন আপনি একটু ইলাবোরেট করলে যে এটা এগুলা কস্ট সামওয়ান ইজ রেসপন্সিবল ফর দ্য কস্ট সো কিছু কিছু মানুষ আছে যেমন কনসালটেশন ফি এগুলা লইয়া একটু চিন্তা করেন যে হয়তো কিবা আমার পয়সা লাগতে পারে সো একটু যদি ক্লিয়ার করলেন ফর আওয়ার ভিউয়ার্স আপনারা কিভাবে এটা ডিল করেন ইন ইয়োর ফিল্ড থ্যাংক ইউ ভিউয়ার্স সকল আসলে এই যে তিনটা হেডিংস যে ক্লেমগুলা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পাবলিক লাইবিলিটি এমপ্লয়ার্স লাইবিলিটি আপনার যদি এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হইয়া থাকে তাহলে এই অ্যাক্সিডেন্টগুলো ক্লেমের সময় আপনার সলিসিটারে কোনো পয়সা দিতে হইতো না আপফ্রন্ট কোনো পয়সা দেওয়া লাগতো না সলিসিটারে পয়সা নিবা যদি আপনি কিছু জিতেন এতিয়া যদি আপনি পয়সা পাইন তখন তাই ক্লেম করতে পারেন এর আগে তাই কোনো পয়সা নিতে নাই এর আগে যদি তাই মনে করেন যদি কেসটা একেবারে দুর্বল কেন যে আপনার দোষ আছে তাহলে তাই কেস নিতেও নাই কইবা যে না এই কেসটা আমরা করতে পারতাম না নো বেসিসে আর যদি আপনার দোষ থাকে না ওই কর্তৃপক্ষের দোষ থাকে তখন তারা এই কেসটা সিএফ এর ভিত্তিতে করেন সিএফ এর লগের এই কন্ডিশনাল ফি এগ্রিমেন্টে হয় আপনারা তারা এগ্রিমেন্ট করবা আপনি যদি এই কেসও গিয়া জিতেন তাহলে তারারে আপনি সর্বোচ্চ
25% দিবা আপনি যে পয়সাটা পাইবা ওগুলো মাঝে। থ্যাংক ইউ জাহির ভাই একটা কল নেই কি আমরা কলার আছে অনলাইনও হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা কোয়েশ্চেন আছিল মানে আমার একটা পার্সোনাল ইনজুরি আছিল জি খোকা ভাই আপনি Hello. লাইভ মাত্র ওই যে অনের খোকা ওকে ওটার সম্পর্কে আমি একটু জানতাম চাইতাম আমি 2017 একটা অ্যাক্সিডেন্ট করছিলাম এটা আমি ইউটার্ন মারছিলাম ইউটার্ন মারলাম আর কি রোড ক্লিয়ার আসছিল ইউটার্ন মারলাম বাট আস্তা সাডেনলি একটা গাড়ি আর কি আমার হিট করছে ফ্রন্টে দিয়া হিট করিয়া গেছে গিয়া আর হে থামছে না হে গেছে গিয়া তো লাকিলি আমার ড্যাশক্যামও তার ডিটেল আমার কাছে আসছিল সো এটা আমার ক্লেম ম্যানেজমেন্টে দিছিলাম আমি দেওয়ার বাদে তারা একটা ডিল করে আনটিল এখন পর্যন্ত তারা ডিল করে তো তারা মানে 50-50 তারা ইয়ে করছে লাইবিলিটি থার্ড পার্টি অ্যাকসেপ্ট করছে করার বাদে এখন হয় যে এটা তারা আবার ইয়ে করে রাখি ডিসপিউট করে যে এটা মানে ইলা অতখান ক্রাশ হয়েছে নি বা ইনজুরি হয়েছে নি ওটালিয়া তারা আবার ইয়ে করে সো আমি জানতাম ছিলাম আর কি এই মানে 50-50 তারা লাইবিলিটি অ্যাকসেপ্ট করার বাদেও এখন তারা একটা যে ডিসপিউট করে হওয়ার আর কি যে অ্যাক্সিডেন্ট এটা ইলা ইম্প্যাক্ট আমার রিপেয়ারিং করার বাদে আমি পিকচার ফাটাইছি ফাটানির বাদেও তারা হইতে হয় যে এটা আপনার তারা হইতে হয় আর কি ইলান তো ইম্প্যাক্ট হয়েছে না বাট আমি সবটা ডিটেল দিছি জি আপনি ভাই আপনি ফুটেজ দিছেন নি ড্যাশ ক্যামের ফুটেজ যে ড্যাশ ক্যামের ফুটেজ দিছি প্লাস আমার স্টিল ফটোগ্রাফার স্টিল কিছু ফটো তুলছিলাম ওগুলাও দিছি রেজিস্ট্রেশন ক্লিয়ার আছে বাট গাড়ি একটা স্টপ হইছে না হিট এন্ড রান হয়ে গেছে হিট এন্ড রান তা আপনি পুলিশও রিপোর্ট করছিলা পুলিশ লগেও খাতাতো আছিল লগেও আমি পুলিশ থেকে হেল্প পাইছি আমি তারা আমার ইয়ে করছে ওকে সো এটার আপনি জানতে চাইরা যে 50-50 লাইবিলিটি নেওয়ার পরে এটা আপনার খর তারা দোষ নাই নাকি তা এখন তারা দোষ না তারা হইতে করে কি যে মানে ইলা যে ইম্প্যাক্ট হইছে আর আমার যে ইলা গাড়ির যে ইয়ে হইছে ড্যামেজ হইছে প্লাস আমার যে ইনজুরি আমি যে থোড়া ইনজুর্ড হইছি শকড হইছি আমার যে উইক প্লাস হইছে এটা তারা আর কি এখন ইয়ে করতে চান না এটা কবে 3 বছর আগে নি ভাই কইলা হইছে ঘটনা জয় ওকে সো এখনো কেস একটা আপনার অনগোয়িং চলের 3 বছর হইছে না এখনো আচ্ছা বাট কামিং টু 3 ইয়ার্স 3 বছর হই গেছে গিয়া মানে রানিং চলে মানে 2 ইয়ার্স রানিং চলে ওকে জাহিদ ভাই আপনি কিছু কইবা নি ভাই লানিতা শুনে অবশ্য কইলুকা তানলে মাতিলুকা আসলে কত মাস বাকি আছে এই বিয়ারে আমি কইতাম চাইলাম যে আসলে কত মাস বাকি আছে মনে করার আপনার 3 ইয়ার শেষ হওয়ার 3 ইয়ার্স শেষ হওয়ার মনে হয় দরুকা বেশি দিন না দরুকা 2-3 মাস হইব আচ্ছা তাহলে তো ক্রুশিয়াল সময় আছে আপনার সলিসিটার যে আছেন তার লগে আপনার ডাইরেক্ট যোগাযোগ আছে নি জয় আছে তাহলে যোগাযোগ করে তাই লিটিগেশনও যাইতেছে এখানে এখন তো আপনি 3 মাস শেষ 3 ইয়ার শেষ হওয়ার আগে আপনি কোর্টও আপনার প্রসিডিং শুরু করতে হবে তারা কি তা প্রসিডিং শুরু করার মনে করেন তারা সারা কি যে 50-50 আমার ক্লেম ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করছে এখন তারা সারা কি যে তারা অকটাও নানি সেটেল করতো বাট তারা বারবার এগেইন ডিসপিউট করে তার পাঠিয়ে ডিসমিস হলে আপনি তখন লাস্ট আপনার রিসোর্স লাগে আপনি এখন যেতে হবেন চ্যালেঞ্জ করতে হবেন কোর্টও গিয়া কোর্টও লাগে আমরা রেডি যদি আপনার অফকোর্স পুলিশ রিপোর্ট থেকে থাকে তারপরে আপনার যে গাড়িরে ফেলা তো আপনি এমনি ইঞ্জিনিয়ার রিপোর্ট করেছিল তো যে আপনার গাড়ি যে সমস্ত জায়গা যে হয়েছে ইঞ্জিনিয়ার রিপোর্ট আসেনি আপনার প্রথম থেকে যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি গাড়িতে ঠিক করেছেন ঠিক করে আগে ইঞ্জিনিয়ার রিপোর্ট লইয়া আসছিলেন ইঞ্জিনিয়ার রিপোর্ট জেনারেলি হার মাধ্যমে ঠিক করছেন আপনার এই ইন্স্যুরেন্স ঠিক করে দিয়েছেন আপনি আপনার ঠিক করেছেন ও না অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের কাছে মূল্য আছে তার কাছে আছে যে রিপোর্ট এই রিপোর্টে এখানে যে ইঞ্জিনিয়ার রিপোর্ট আছে ইঞ্জিনিয়ার তো হলো মেইন একজন বড় উইটনেস ইজিয়ার যে আপনার গাড়ি যে ড্যামেজ হয়েছে এখন ইঞ্জিনিয়ার উইটনেস যদি আপনার থাকে তাহলে তো আপনি চ্যালেঞ্জ করতে গেলে কোর্টে গিয়া বুঝছেন কোর্টে গেলে আমার মনে হয় যে আমি যে গ্যারেজ থেকে ঠিক করাইছি তার কাছে সবটা আছে কিটা কিটা আমি রিপেয়ার করছি প্লাস তারা কিটা কিটা ফিক্স করছে সবটা আছে এখন এগুলো সবগুলো যদি থাকে আর ডাক্তারের কাছে আপনার কাছে আপনার যে সময় তারা ফাটাইছিল আপনার ইনজুরি আমি ইওর কাছে গেছিলাম ফিজিও কাছে গেছিলাম ফিজিও দিয়েছেন আর কোনো ফাটাইছেন কোনো আর্টিক দুটির কোনটা হয়েছিল নি
অর্থোপেডিক সার্জন অথবা আমি পেইন কিলার খাইছি, আমি লোকাল জিপিত গেছিলাম, প্লাস 11 ঘুরাইয়াও আমি 111 ঘুরাইয়াও আমি নিছিলাম, অ্যাডভাইস নিছিলাম ডাক্তারের কাছ থেকে। যেহেতু আপনার প্রুফ আছে, আমার পরামর্শ হবে কি আপনি আপনার সলিসিটর লগে ক্লোজ যোগাযোগ রাখুক এবং তারা হোক কাজে করে চ্যালেঞ্জ করবা লাগে সামনে দিকে। আপনার সব প্রমাণ যদি থাকে, যেটা আপনার অরিজিনাল অ্যাক্সিডেন্ট এবং এগুলো তো মানে জো করে যেতে পারে না, আমরা যদি লাগিয়া তা হয় না, আমার মনে হয় যে আপনি সাকসেসফুল হবে কেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং ইন ভাইয়া। আশা করি Thank আপনারা you. দেখা সবাই অবশ্য, অ্যান্ড ভাইয়া আনসার পাইছেন অবশ্য। তাই লেটস সি হু ইজ অন দ্য লাইন এগেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। সালাম, ভালো আছেন নি? আমি একটা জি বালা আলহামদুলিল্লাহ। আমি একটা কথা জানতাম চাই আপনার টপিকের মধ্যে নাই থবো ভাই, হাউসর যে উইল করা যায় বাচ্চাদের লাগে, এটার কোনো সলিসিটার বা কিছু আপনাদের জানা আছে নি? খিলা করতাম এই জোর মাঝে, যদি জানা থাকে আমার। সরি বোন, হাউসর বুঝছে না, বাচ্চাইন্তর কেতা কইলা? দরগা হাউস আমার নামে, এখন বাচ্চাদের নামে চাই আর কি আমি উইল করে করতাম। ও আচ্ছা, উইলর তো এটা আসলে ঠিকও আপনি কইছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং এনিওয়ে। আপনি দেখরা আমরা প্রোগ্রাম অবশ্য তো আগামী অবশ্য এপিসোড সকল তো আমরা শোধ কিবা এখন স্পেশালিস্ট আনতে পারে যে উইল রাইটিংও যারা স্পেশালি আজকে জাহির ভাই, আই ডোন্ট থিঙ্ক আপনি উইল রাইটিং এ তাত ইনভলভ। আমি করি না, কিন্তু এই সিস্টেমে যে তার একটা আনসার, সহজ আনসার হইল গেলে উইল জেনারেলি খান্দা খাজা যত সলিসিটার হল আছে হলো এটা করে। তো তার যে ইয়াতো আছে টেলিফোনে সলিসিটার লগে টেলিফোনে জিজ্ঞা করবে, তারা সার্ভিস থাকলে এটা দিয়ে দিব। এটা তো জেনারেলি হল সলিসিটার হলে উইল করিয়ে থাকে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার দেখতে থাকুক অবশ্য, অ্যান্ড আমরা হয়তো কিবা অন্য সব খাবার করতে পারি যে উইল রাইটিং বা আপনার বাচ্চাদের নামে যে ইনহেরিটেন্স বা এগুলা লইয়া যদি আমরা একজন স্পেশালিস্ট জানি। বাট এটা একটা জেনারেল ওয়াইডলি অ্যাভেলেবল সার্ভিসগুলো আছে অবশ্য। আমরা যে ধরনের জিনিস লইয়া মাতি প্রোগ্রামও অবশ্য এক্সটার্নাল আপনার বডি যখন আসেন বা প্রফেশনালস আসেন, আর দ্য পারপাস এই শহরের লোক যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আমরা অবশ্য প্রশ্ন কল নেই, কলে যখনতে কল করেন নাম্বার স্ক্রিনও থাকে, আপনারা কল ইন করিয়া প্রশ্ন জিজ্ঞা করতে পারবো অবশ্য। আজকে যে আমরা পার্সোনাল ইঞ্জুরি লইয়া মারছি অবশ্য অ্যাক্সিডেন্ট রিলেটেড, রোড ট্রাফিক বা পাবলিক লাইবিলিটি, এমপ্লয়েজ লাইবিলিটি। সো এরকম কোনো যদি ইনফরমেশন আছে আপনার কাছে বা কোয়েশ্চেন আছে, প্লিজ ডু কল ইন। স্টুডিওতে আমরা লগে মারতে পারবা, আলোচনা করতে পারবা অবশ্য। সো লেটস টেক অ্যানাদার কল। সি ইজ অন দ্য লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আছি ভালো। জি হোক, আপনি লাইভ স্টুডিওত মাত্রা অবশ্য। আচ্ছা আচ্ছা, জি আমার নাম হাসান। জি হাসান ভাই, আমি একটা জিনিস জানতে চাইলাম যে আমার গাড়ির 2 মাস আগে একজনে একটা ছোট একটা স্পট লাগাইছিল আর কি। তো আমি ইন্স্যুরেন্স ক্লেম করছি না, তো এখন করতাম পারবো না, ইজ ইট টু লেট ফর ক্লেম? কবে হয়েছিল হাসান ভাই অ্যাক্সিডেন্ট? 2 মাস হয়ে যাব। 2 ওকে, মাস। সো সরি হাসান ভাই, একটু আপনি যদি টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করিলেন তাহলে একটু ভালো হইল না আমরা লাগে। একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ হয় স্টুডিওত। ওকে স্যার, সরি। তো 2 বছর আগে হয়েছিল আপনার অ্যাক্সিডেন্ট? 2 বছর না, 2 মাস। 2 মাস, সরি, আই বেগ ইউর পার্ডন। সো 2 মাস পার্কিং আর কি আমারে একজনে লাগাই লিছে, লাগাইয়া পরে বেচারা আমারে তার ডিটেইলস দিছে, বাট আমি কর্ম করিয়ার করছি না আর কি। এখন 2 মাস হয়ে গেছে, টু লেট নি নাকি তা ওটাটা জানতে চাইলাম। না, আসলে টু লেট না, এটা জাহির ভাই মনে কইলে ভালো হইব, কামিং ফ্রম দ্য সলিসিটার কইলে কাজ হবে। টু লেট না, এটা তো 3 বছরের ভিতরে আপনি করতে পারবেন, কিন্তু মানে যত আগে করবা অত ভালো আগে, তখন আপনার সাক্ষীগুলো থাকবো যে থাকবো। এবং এখানে মাঝে একটা ফাঁক আছে যে এই যে এই হয়তো সিএফএ আপনারা কভার করতে না, কোনো সলিসিটার হলো সিএফএ না করে তারা হইতে পারে যে ডিবিএতে করবো, ড্যামেজ বেসড এগ্রিমেন্টও গিয়া করবো এখানে হয়, তখন আপনি একটু বেশি পয়সা তারা দিতে হইব। আপনার খান্দার যে কোনো এক সলিসিটার লেগে যোগাযোগ করুক, তোমাকে আমার প্রমাণ লইয়া যাও বলে আমার ওই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যে অ্যাক্সিডেন্ট করছে তো স্বীকার করছে, জি স্বীকার করছে তার নাম্বারও এবং দিছে। তখন তারা আপনার গাড়ির এসেস করাইব যে দিয়া এই যে ইঞ্জিনিয়ার দিয়ে ইঞ্জিনিয়ার এসেস করে হইব যে আসলে এটা এই ড্যামেজটা যে করতে গেলে কত টাকা খরচ হইব, এই খরচপাতির উপরে নির্ভর করিয়া তো আপনি পয়সা পাইবা। এবং তারা যে কোন কন্ট্রাক্টে, কোন সলিসিটার কোন কন্ট্রাক্টে করবা সলিসিটার উপরে নির্ভর করবো, তার কারণে মাতুকা আপনার নিয়ার সলিসিটার যোগাযোগ করুকা। 3 বছর পর্যন্ত করতে পারবা,
কিন্তু তাড়াতাড়ি করাটা ভালো আর কি। আচ্ছা, মানে আপনি বললে 3 বছরের ভিতরে করা যায়, নাকি? জি জি জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই সাহেব, আপনার প্রোগ্রাম দেখতে খুব ভালো লাগে, খুব উপকার পাওয়া যায়। থ্যাংক ইউ আপনার। Thank you very much, Baya. Thank you for calling. আপনি দেখতে তাহকা আরো খোলা শুনলানো. Let's see who is on the line next. Hello, Assalamu alaikum. হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, Hello. হ্যাঁ কথা বলছি। জি কথা শোনা যায় অবশ্য, আপনি খোকা প্লিজ। জি আপনি লাইভ স্টুডিওতে আছেন অবশ্য। হ্যাঁ ভাইয়া, হ্যালো। জি আপনারা শুনছি অবশ্য, আপনি শুনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি। জি বলেন প্লিজ। আমার হচ্ছে কি, আমি ওই একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, মানে আমার বাসার সামনে একটা রোডে, এটা রোডের ফল্ট বলতে কি, রোডের স্ল্যাবটা অনেকটা উঁচু রাস্তা থেকে, ওটাতে আছাড় খেয়ে পড়ে আমার নিতে আমি ইনজিওর্ড হয়েছিলাম। তো আচ্ছা। তখন আমি কাজে ছিলাম, আমার কাছ থেকে আমাকে এটার কোনো দেয় নাই, বাট এটা কি এখন অ্যাপ্লাই করা যাবে কিনা। তো আমি জানলাম যে এটা নাকি পার্সোনাল ইনজুরি ক্লেম করা যায় কাউন্সিল এরিয়াতে, তো এখন এটা আমি করতে পারবো কিনা। Thank you very much for calling in, sister. ঠিক আছে, আপনি জাহির ভাই, I'll let you take over. আপনি একটু সিস্টার। এই অ্যাক্সিডেন্টটা সিস্টার কতদিন আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার? এটা হয়ে গেছে 3 ইয়ার্স হয়ে গেছে ভাইয়া। 3 ইয়ার্স ক্রস করে ফেলাইছেন? ক্রস বলতে এই মাসেই ক্রস হলো। আর আপনি আজকের এই যে থেকে আপনি জানছেন, আপনার নলেজটা আজকে হইছে যে এখানে একটা ক্লেম আমি আছে? জানি না ভাই, এই ব্যাপারে আমি জানতাম না। আমাকে আমার এক কলিগে বললো তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, তো এই জন্য আপনাদের অনুষ্ঠান দেখে আমি কল করলাম আর কি। জেনারেলি হলো 3 বছর, কিন্তু যদি আপনার নলেজ না থাকে তাহলে আপনি ওই এক্সকিউজটা ট্রাই করতে পারেন। আপনি খুব তাড়াতাড়ি লোকাল যে কোনো সলিসিটারের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে আমার এই যেটা হয়েছে। এখন যে জায়গায় আপনার 3 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গার কোনো ফটোগ্রাফ কোনো কিছু রাখছেন সেম কিনা? আছে, এখনো সেম আছে ওই জায়গাটা। ওইটা ফটোগ্রাফ তুলে সলিসিটারের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করলে আমার মনে হয় যে একটা শক্ত চেষ্টা করতে পারবে ভালো সলিসিটার হইলে আর কি। এবং আপনার নির ইনজুরি হওয়ার পরে আপনার নি কি কোনো জায়গায় কি কোনো ফ্র্যাকচার হয়েছে? জি জি হয়েছিল, বাট আমি অনেকদিন এতে ছিলাম, মানে আমি অ্যাম্বুলেন্সে আমাকে নিয়ে গেছিলাম, আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তারপরে আমার বিভিন্ন থেরাপি দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমি এখন হাঁটতে পারি। তাইলে আপনি ট্রাই করতে কোনো অসুবিধা নাই, যেহেতু আপনার নলেজ হলো আপনার আজকেই আপনার নলেজ হয়েছে। এই ভিত্তিতে আপনি সলিসিটারে যোগাযোগ করেন। যেমন আমি জানতাম না এখানে কোনো ক্লেম আছে, কিন্তু আজকে আমি ওই একটা কমিউনিটি শো দেখে আমি বুঝছি যে আমার ক্লেম আছে, আমার ক্লেমটা শুরু করেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। Thank you very much for calling, and let's take the next call. Hello, Assalamu alaikum. হ্যালো হ্যালো, জি ভাই, we can hear you. আপনার টেলিভিশনের ভলিউম কমাইয়া একটু কথা কইন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি স্টুডিওত লাইভ মাত্রা ভাই কৌকা। যে আমি একটা জিনিস আপনার বুঝতে পারলাম, জি কৌকা। যে আমার ওই লোক আপনার কয়েকদিন আগে মনে হয় 1 বছর হয়ে যায় প্রায়, বুঝছেন নি? জি 1 বছর আগে আমার একজনের লাগে আমার একটু জবর লাগছে লাগে কমিটির জল ইয়া লাগার পরে আপনার আমার মারামারি আমার মাঝে বুঝছেন, আমার চোখের উপরে আপনার ফাটাই রক্ত বাড়িয়েছে, বুঝছেন। আমি হসপিটালে গেছিলাম, যাওয়ার পরে পুলিশে কেস নিচ্ছেন। নেওয়ার পরে পুলিশে কিটা কেস আপনার করছে না, হে অলরেডি গেছিল কি এটা আমার ইন্টারমিডিয়েট লইয়া, এরপরে আর অলরেডি থেকে আইয়া এটা তো কোর্টে এটা করছে 6 মাসের টাইম থাকে, কোর্টে এটা করিয়া লিছে, রিফিউজ করে লাইছে, ডাউনলোড করিয়া করছে 43 না 41 নিলছে, 39 নিলছে। আনার পরে এখন তো তোমার কেস এটা হইতো না, এটা এখন আমরা ফাইল ক্লোজ করতে হইব। তো অতটুকু রয়েছে আর কি। আমার তো আমি যে আমারে মারলো, আমি এরপরে কোনো ক্লেম টেম কিছু করছি না, বুঝছেন। মানে আমি এটা কিতা করা যায়? ও ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি শুনতে থাকুক অবশ্য। জাহির বাইরে ইনভলভ করিলে একটু এটা অ্যাসল্ট কেস লাগে অবশ্য। অ্যাসল্ট কেস লাগে, একটা কমপ্লিকেটেড। তবে এই ধরনের কোনো জায়গায় যদি পুলিশের যদি নেগলিজেন্স থাকে অথবা অন্য কোনো পার্টি নেগলিজেন্সের কারণে তাই ইনজুরি উঠিয়া থাকেন, একটা অথরিটি আছে, একটা হয় সিকাক, যে ক্রিমিনাল ইনজুরি কম্পেনসেশন অথরিটি, তার কাছে কম্পেনসেশন ক্লেম করা যায়। আমি এই লাইনে এক্সপার্ট না, খুঁজতে পারতাম না, কিন্তু আপনারা কত সহজ যে আপনারা যে আনছিল তারা লোকে যোগাযোগ করে আপনি দেখতে পারেন যে তারা এটা করেন কিনা বা এটা করবা কিনা। এর মাঝে খুব টেকনিক্যাল জিনিস, একটা আমার এক্সপার্টাইজ নাই, এই কারণে আমি ডিটেলস কইতে পারেন না। কে এক্সপার্টের কাছে মাথা যে সিকার ব্যানারে কোনো ক্লেম করতে পারেন কিনা।
থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আপনারা দেখরা অবশ্য সিকাউলি সিআইসিআই যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আপনার অথরিটি যারা আছে অবশ্য ক্রিমিনাল ইনজুরি কম্পেনসেশন কম্পেনসেশন অথরিটি না অ্যাসোসিয়েশন ওকে সো এটা ক্রিমিনাল ইঞ্জুরিজ এটা অ্যাসল্ট যাই হোক ওটা দেখিলেই অবশ্য অনলাইনও আপনি রিসার্চ করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং লেটস টেক দ্য নেক্সট কল হ্যালো আসসালামু আলাইকুম জি হ্যালো ওকে हेलो জি হ্যালো हेलो अस्सलाम वालेकुम সালাম जी আজকে जो तो कुरान क्लास तो বনি আজকে ও এটা সরি আপনি আসলে রং শোত ফোন করছেন এটা সম্বন্ধে জানা না অবশ্য বা চ্যানেলেস দেখতে থাকা আপনার কোরআন তুলেও তা সম্বন্ধে জানলাম না অবশ্য লাইভ নিড টু নো দেখা আর আমরা টপিকটা হইল গিয়ে আপনার ইঞ্জুরি সম্বন্ধে আমরা আলোচনা করলাম পার্সোনাল ইঞ্জুরি সো এতটুকু আপনারা দেখছেন অবশ্য আমরা রোড ট্রাফিক লইয়া মারছি অবশ্য বিভিন্ন ধরনের ইঞ্জুরি ক্লেম সম্বন্ধে মারছি অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিবডি যে শোত কল ইন করেন লাইভ অবশ্য যারা যারা দেখেন এভরি উইক আপনার কাছে আমরা লইয়াই অবশ্য একজন স্পেশালিস্ট গেস্ট থাকেন শোত আমি আপনার হোস্ট শওকত আলী আমরা কল নেই অবশ্য কল নিয়ে আপনার লগে আলোচনা করি সো এতটুকু আমরা বেসিক্যালি রোড ট্রাফিক তো পাবলিক লাইবিলিটি এমপ্লয়ার্স লাইবিলিটি যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় ডিউ টু নেগলিজেন্স অনেক সময় আমরা একটা ক্লেম করার একটা প্রসেস ডোর খুলো হয় এটা অবশ্য এভরিবডি ইজ ইন্টাইটেলড টু মেক এ ক্লেম এটা আপনার স্পেশালিস্ট যারা লোকে মাতপা যারা বুঝেন বালা অবশ্য লাইক এশজন জিনিসের স্পেশালিস্ট আছেন সো যে প্রিভিয়াস কলার আপনার বাই যে ফোন করছিল যে অ্যাসল্ট কেস যারা অ্যাসল্ট কেস লইয়া ডিল করেন তারা অবশ্য জানবা বেস্ট কোর্স অফ অ্যাকশন নিতে পারবে বা অনেক সময় আছে ভিকটিম সাপোর্ট পুলিশ ইনভলভ থাকলে তারা ভিকটিম সাপোর্টও প্রোভাইড করে অবশ্য তারা লগে অনেক জিনিস বোঝা যায় মাথা যায় আর যারা অবভিয়াসলি ইংলিশ যারা উইক থাকে কমিউনিকেশনও সমস্যা হয় তারপরে ফ্যামিলি মেম্বার সেগুলি মাথাইতে পারবা আর যদি এলাকার না তখন মাত্র আপনারা বাঙালি সলিসিটারগুলো আসেন যারা আমরা শোত আমরা বাংলা ইংলিশে মাতি অবশ্য সো আপনার লাগে ইজি হয় যারা ভিউয়ার্স সকল সো আশা করি আপনারা নেক্সট উইকও আমরা লগে থাকবা আর বিফোর আই গো আই উইজ লেট মাই গেস্ট সেই দ্য লাস্ট ওয়ার্ড যাই হোক কইলুকা জাহির ভাই বিফোর ফর দ্য ভিউয়ার্স আপনি যাইছেন কষ্ট করে থ্যাংক ইউ ভেরি মাচ অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স হলরে এবং আপনারা যারা যারা আয়োজন করছেন চ্যানেল কলাকুশলী হলরে যারা এই ভ্যালুয়েবল টাইম দিছেন তারা শ্রম মেধা এবং যোগ্যতা দিয়ে প্রোগ্রামটা চালাইরা এই প্রোগ্রামটাকে আমার ধারণা যে আমরা কমিউনিটি উপকৃত হয় আর আপনারা এই প্রোগ্রাম চালাইবা লাগে আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনারা আজকে দাওয়াত দিয়েছেন এখানে ধন্যবাদ আর সমস্ত ভিউয়ার হলে ধন্যবাদ যারা এই প্রোগ্রামটা দেখা Thank you very much, Zahir Bhai, all the way from Luton, with the help of technology. তার লগে আমরা ভিডিও কলে অনুষ্ঠান আনতাম পারছি অবশ্য যাই হোক আপনারা যারা দেখরা সুস্থ থাকবা ভালো থাকবা আনটিল নেক্সট উইক ইনশাল্লাহ দেখাইব আমার নাম শওকত আলী আল্লাহ হাফিজ ফর নাও আসসালামু আলাইকুম